পজিটিভ বিষয়গুলো নির্ভর করছে যদি আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করতে পারি। অনেকে কথা বলেন, বিশেষত যারা উচ্চকক্ষে পিআর নয় বরং উচ্চকক্ষকে নিম্নকক্ষের একটা রেপ্লিকা হিসেবে দেখতে চান, তাদের বক্তব্য হলো যে সরকার গঠন করা বা সরকার পরিচালনা করা সেই জায়গাটাতে একটা অসুবিধা তৈরি করতে পারে। কিন্তু সরকার গঠন করা কিন্তু উচ্চকক্ষের উপর নির্ভরশীল নয়, এটা সোললি নিম্নকক্ষের উপরে নির্ভরশীল। অর্থাৎ সরকার গঠন করা, সরকার পরিচালনা করা সেটা নিম্নকক্ষের মেজরিটির ভিত্তিতেই সম্ভব। তার জন্য উচ্চকক্ষের মেজরিটির উপর নির্ভর করা দরকার পড়ে না, বরং উচ্চকক্ষ নিম্নকক্ষে যে বিষয়গুলো হচ্ছে সেটা একটা ক্রিটিক করা, সেটা আলোচনা জারি রাখা, জনগণের মতামতগুলোকে প্রতিনিধিত্ব করবার একটা সুযোগ তৈরি করবে। এবং সেই উচ্চকক্ষে যে দল অন্তত 1% ভোট পেয়েছে তাদেরও যদি আমরা প্রতিনিধিত্বে অংশগ্রহণের সুযোগ দিতে পারি, যেটাই কমিশন প্রস্তাব করেছে, তাহলে বহুদলীয় গণতন্ত্র চর্চার যে ধারণার সঙ্গে বাংলাদেশিদের একটা একাত্মতা রয়েছে সেটাকে আমরা আরো প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে পারি। এবং বাংলাদেশে আমরা যত ভালো কথাই বলি না কেন, যদি এত সব ভালো প্রস্তাবনা সেগুলোরও যদি লুফলস যে জায়গায় আছে, যে জায়গাটাতে একটু ফাঁকফোকর আছে, কোন রাজনৈতিক দল তারা ক্ষমতায় এসে তাদের সদিচ্ছা না থাকে ভালো করে দেশ পরিচালনা করবার, তাহলে তার ওই ফাঁকফোকরটুকুকেই খুঁজে নেবেন, ওই লুফলসটুকুকেই খুঁজে নেবেন। আমরা আইন করতে পারি কোন একটা অনিয়ম ঠেকানোর জন্য, কিন্তু যদি কারো মনোবাসনাই এমন থাকে যে আইনকে ফাঁকি দিয়ে নিজের মতো করে ফাঁকফোকর খুঁজে নিয়ে কিভাবে অনিয়মকে আবার প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোর মনস্তত্ত্বে বড় ধরনের পরিবর্তন আসবে কিনা, এটা বাংলাদেশের সকল জনগণ, সিভিল সোসাইটি, সকল রাজনৈতিক দল সকলের কর্তব্যের জায়গা। যে বাংলাদেশে আমরা যেমন গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছি, জবাবদিহিতার কথা বলছি, ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছি, সে প্রত্যেকটা জিনিসকে আমরা আসলে প্রায়োগিক জায়গায় বাস্তবে রূপান্তরিত হতে দেখছি কিনা সেটা সময়ে সময়ে আমাদেরকে স্ক্রুটিনি করতে হবে, আমাদেরকে সেটার দিকে নজর রাখতে হবে, যাতে করে বাংলাদেশে স্বৈরাচার ফিরে আসার যে পথগুলো আছে সেগুলোকে আমরা চিরতরে বন্ধ করতে পারি।